নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে সেলফ লাভ কী বা নিজেকে ভালোবাসা কী। এক কথায় নিজের খেয়াল রাখা। প্রথমে নিজেকে ভালো রাখা, তারপর অন্যকে। এইগুলো আমরা মুখে বলি, কিন্তু যখন কাজে করতে যাই তখন হাজব্যান্ডের জন্য, সন্তানের জন্য, বাড়ির বড়দের জন্য করার পর নিজেদের কথা ভাবি। সেলফ লাভ মানে নিজের প্রতি দায়িত্ব, নিজের কষ্টের দায়িত্ব, খুশির দায়িত্ব, নিজের মনকে ভালো রাখার দায়িত্ব, নিজের সাথে ঘটে যাওয়া প্রত্যেক ঘটনার দায়িত্বই হচ্ছে নিজেকে ভালোবাসা বা সেলফ লাভ। অনেকের মতে সেলফ লাভ মানে সকালে এটা করো, রাত্রে এটা করো, দুপুরে এটা করো, ভালো খাবার খাও, ব্যায়াম করো, নিয়মিত পার্লারে যাও, ভালো জামা কাপড় পরো, তাহলে তুমি নিজেকে ভালোবাসছো। এগুলো হচ্ছে অভ্যাস বা অ্যাক্টিভিটি। এগুলো তোমাকে অবশ্যই করতে হবে, কিন্তু সবথেকে বড় হচ্ছে নিজের সঙ্গে সময় কাটানো। আমরা কি করি? প্রতিদিন সংসারের সমস্ত কাজ করা, সবার যত্ন রাখা, সন্তানকে বড় করা, সন্তানের খেয়াল রাখা, এগুলো সব মেয়েরাই করে আর করতেই হবে, সব মাদেরই দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে করতে আমরা নিজেদেরকেই ভুলে যাই। কিন্তু সবাই যখন নিজের জগতে ব্যস্ত হয়ে পড়বে তখন মনে হবে কিছু সময় আগেও তো এরকম ছিলাম না। যখন নিজেকে খুঁজে পাবো তখন আমরা সবার ব্যাপারে নাক গলানো বন্ধ করে দিই, আশেপাশে কি হচ্ছে আর দেখি না। অল্প বয়সে না পাওয়া শখ পূরণ করতে 10 বার ভাবতে হবে না, আর তখনই বুঝবেন এটি হচ্ছে সেলফ লাভ। নিজের ছোট ছোট ইচ্ছে পূরণ করার জন্য আপনি কিন্তু থেমে থাকবেন না। আগে হলে কিন্তু এই ফুলগুলো আমিই কিনতাম না, আজকে যে ফুলগুলো আমি কিনে নিয়ে এলাম এগুলো কিন্তু কিনতাম না। কিন্তু এই মধ্য বয়সে এসে বুঝেছি সেলফ লাভ খুবই দরকার। নিজেকে যে কেয়ার, অ্যাটেনশন, টাইম বা সময় যাই বলুন না কেন, এগুলো দেওয়া কিন্তু খুব দরকার। সবার জন্য চিন্তা করতে করতে নিজের জন্য আর হয়ে ওঠে না। কিন্তু এখন বুঝেছি নিজেকে ভালো না রাখলে বাড়ির সবাইকে ভালো বা খুশিতে রাখতে পারবো না। শুধু শরীর ভালো রাখার জন্য ভালো খাবার খেলেই হবে না, মনটাকেও ভালো রাখতে হবে। মেন্টাল হেলথই ঠিক করবে আপনার চিন্তা ভাবনা কেমন হবে, আপনার অভ্যাস কেমন হবে, আপনার মাইন্ডসেটই বা কেমন হবে। শরীর ঠিক রাখার জন্য আমরা যেমন ভালো খাওয়া দাওয়া করি, ব্যায়াম করি, হাঁটাহাঁটি করি, ভালো ঘুমানোর চেষ্টা করি, শুধু ভালো খাওয়া দাওয়া, ভালো ঘুমানো, ভালো হাঁটা, এগুলোর সঙ্গে আমরা কিছু জিনিস এড়িয়ে চলি বা অ্যাভয়েডও করি। যেমন রাস্তার খাবার, ভাজাভুজি, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলি বা কম খাওয়ার চেষ্টা করি। সেই রকমই মনটা ঠিক রাখার জন্য গসিপ বা আলোচনা, নেগেটিভ নিউজ শোনা, বেশি বেশি চিন্তা করা, সিরিজ দেখা, এগুলো এড়িয়ে চলতে হবে। আর এখনকার সিরিজ তো শুধু খুন, মারামারি। সব থেকে বড় যে জিনিসটি এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে টিভি সিরিয়াল দেখা। সত্যিই যদি আপনাকে কেউ কিছু শেখাতে পারে তাহলে সেটি হচ্ছে একমাত্র বই। প্রত্যেকটা বই আপনাকে কিছু না কিছু শিক্ষা দিয়েই যাবে, আপনাকে আরেকটু উন্নত, আরেকটু বুঝিল করে দেবে। প্রতিদিন যে কোনো বইয়ের 5 পাতা হলেও পড়ার অভ্যাস করে তুলুন। আমি রিসেন্ট সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি নামে একটি উপন্যাস পড়ছিলাম। প্লিজ আপনারা পারলে একবার পড়বেন, পড়লে বুঝবেন নিজেকে ভালোবাসা, নিজের জন্য একটা জগৎ কতখানি দরকার। এই উপন্যাসে প্রধান চরিত্র অদিতির সাথে প্রত্যেক মেয়ে কোথাও না কোথাও নিজের মিল খুঁজে পাবে। আজ যদি আপনি হঠাৎ চলে যান, কাল থেকেই সব কিছু নর্মাল হয়ে যাবে। আপনার জন্য কোনো কিছুই আটকে থাকবে না। এমনকি আপনার হাতের যে রান্নাটা সবার প্রিয় ছিল, সেই রান্নাই যদি পানসে হয়, সেটিতেই সবাই অভ্যস্ত হয়ে যাবে এবং বেশ কিছুদিনের মধ্যেই ভালোও লাগতে শুরু হয়ে যাবে। তো সেই জন্য যে কটা দিন এই সুন্দর পৃথিবীতে আমাদের থাকার সুযোগ রয়েছে বা আছে, বাড়ির মধ্যে নিজের জন্য একটা ছোট্ট কর্নার রাখুন। বাড়িতে ঝাঁটা রাখারও একটা জায়গা থাকে, নোংরা ফেলারও একটা জায়গা থাকে, কিন্তু আমাদের বিয়ের আগে দিদি বা বোনের সাথে ঘর শেয়ার করতে হয়, তারপর হাজব্যান্ডের সাথে, তারপর নাতি নাতনি।
তো গোটা ঘর না হোক, একটা ছোট্ট কর্নার রাখুন নিজের জন্য, যেখানে বসে একটু পড়লেন, এক কাপ চায়ের সাথে ছোটোবেলার কথা চিন্তা করলেন, না হয় ছুটসুতো নিয়েই বসলেন, কি কিছু মন চাইলে লিখলেন। বাড়ির সবাই জানলো ওই জায়গাটি আপনার নিজের জগৎ। ওখানে থাকলে যেন কেউ আপনাকে বিরক্ত না করে, সেটা বাড়ির লোককে ভালো করে জানিয়ে দিন। এইভাবেই নিজেকে ভালোবাসুন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছটা যে রান্না করলাম সেটা কিন্তু পোস্ত নয়, সেটা সাদা তিল দিয়ে। আর মাশরুমটা যে কষা কষা বানালাম, এই মাশরুমটা খেতে ভালো, কিন্তু আমরা ছোটোবেলায় খড়ের পলে যে পল ছাতা খেয়েছি, সেই ছত্রাকের সাথে এই মাশরুমের স্বাদ মিলবে না, কারণ এই মাশরুম ওই পল ছাতার স্বাদ দিতে কখনোই পারবে না। তো যাই হোক, আর একটু সেদ্ধ ডাল আর বাঁধাকপির তরকারি আর টক দই। তো চলুন এতক্ষণের পরিশ্রম উপভোগ করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের মানুষজনকেও ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে।